আমরা বিগত সময়ে ব্যাপক একটা আন্দোলন আমাদেরকে করতে হয়েছে। 15 বছর, 16 বছর, 17 বছর আন্দোলন করছে। এখানেই আপনারা আছেন। কেউ মামলা শিকার হয়েছেন, কেউ হামলার শিকার হয়েছেন। আমার ভাই গুম হয়েছে, আমার ভাই খুন হয়েছে। এখন পর্যন্ত কিন্তু যারা এই সমস্ত অপকর্ম করছে তারা সবাই গ্রেপ্তার হয়নি। মামলাও দিতে হবে, গ্রেপ্তারও করতে হবে, বিচারও আমরা দাবি করি। রক্তের দাগ শুকায় নাই। হাসিনা দেশের বাইরে বসলো থাকলেও সে তো পালাই গেছে। একটা রাজনীতি লোক কখন পালায়? যখন গণশত্রুতে পরিণত হয়, জনগণের শত্রু যখন হয় তখন সে পালাই যায়। সে দেশ থেকে পালাই গেছে, কিন্তু ষড়যন্ত্র পালাই যায় নাই। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমার আপনার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করতেছে। কারণ তাদের তো টাকার অভাব নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করে সেই টাকা দিয়ে আমার এবং আপনার বিরুদ্ধে এখন দাঁড়াইছে। সুতরাং এই সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে। এই জন্য বলছি যে রক্তের দাগ শুকায় নাই, কিন্তু বিচার প্রক্রিয়া এখনো কিন্তু ব্যাপকভাবে শুরু হয়নি। এই সরকারের কাছে দাবি, অবিলম্বে খুনিদের বিচার করতে হবে। কারণ এই খুনিদের বিচার না করলে এই সমাজ আঘাতপ্রাপ্ত হবে, এই দেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণ বিচার করে আমাদেরকে জবাব দিতে হবে যে আমরা বারবার বলি যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি, জনগণের জন্য আমরা লড়াই করেছি, আমরা দেশটা গড়তে চাই। কিন্তু মুখে বলবো জনগণের জন্য করছি, মুখে বলবো আমরা দেশের জন্য করছি, কিন্তু আমি নেতা হয়ে, আমি দায়িত্বশীল লোক হয়ে জনগণকে যদি আমি সমীহ না করি, তাহলে কথায় আর কাজে কোনো মিল হবে না। এবং কথায় ও কাজে মিল আনতে হলে অবশ্যই জনগণকে প্রাধান্য দিতে হবে, জনগণকে সমীহ করতে হবে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্বের দায়িত্ব, দায়িত্বশীল লোকের দায়িত্ব। আমরা বিশ্বাস করি বলেই তারেক রহমান আজকে যে বক্তব্যগুলো দিচ্ছেন, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে, বাস্তবে তিনি বলছেন যে জনগণের পাশে দাঁড়াও। তার নেতা কর্মীদেরকে বলতেছে, তার দলের বিএনপির নেতা কর্মীদেরকে বলতেছে, আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বলতেছে। তাহলে আমার আপনার কাজটা কি? আমার আপনার কাজ হলো মেডিকেল ক্যাম্প করা, আমার আপনার কাজ হলো বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো, আমার আপনার কাজ হলো আজকে মানুষের কোনো বিপদ আপদে পাশে দাঁড়ানো। কারণ বিগত সরকার লুটপাট করেছে, দখল করেছে, বাণিজ্য করেছে, আত্মসাৎ করেছে, লুণ্ঠন করেছে, লুটপাট করেছে। তাহলে ওই বিচারটা কার কাছে আসবে? আমার কাছে, আপনার কাছে। হ্যাঁ, বিচার আসলে আমরা তাদেরকে বলবো যে পরামর্শ দিব, তাদের পাশে দাঁড়িয়ে পরামর্শ দিব যে আইনকে নিজের হাতে আমরা তুলে নেব না, আইন অনুযায়ী সেটার বিচারও করতে হবে। রাজনৈতিকভাবে আমরা ওদেরকে মোকাবেলা করব, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে দাঁড়িয়েছে। এই জন্য বলছি যে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থেকে অতীতে যেভাবে কাজ করছি তার থেকেও এখন এই যুগের প্রয়োজন, এই সময়ের প্রয়োজন, এই প্রজন্মের প্রয়োজন, এই জনগণের প্রয়োজনে যা যা নতুন ভাবে করার দরকার আমরা তার চেয়ে বেশি করবো। আমরা সরকারে নাই, সামনে ভোট হবে, আমরা সরকারে নাই, কিন্তু জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। যদি ভালো কাজ করি অবশ্যই জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিবে, কিন্তু খারাপ কাজ করে জনগণের ম্যান্ডেট দিতে যাবে, জনগণ কিন্তু সেটা মনে রাখবে। এই জন্য খারাপ কাজ করার কোনো সুযোগ নাই। যেটা আওয়ামী লীগ করছে সেটা বিএনপি করবে না, যেটা ছাত্রলীগ করছে এটা ছাত্রদল করতে পারে না। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য আছে, ছাত্রদল এবং ছাত্রলীগের পার্থক্য আছে, যুবদল এবং যুবলীগের পার্থক্য আছে। এই পার্থক্যটা জনগণকে চোখে আঙুল দিয়ে বুঝাই দিতে হবে যে আমরা আপনাদের পাশে আছি, তারেক রহমান আপনাদের পাশে আছে, খালেদা জিয়া আপনাদের পাশে আছে, বিএনপি আপনাদের পাশে আছে। আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, এই সংগ্রামে এগিয়ে যেতে হবে। এই জন্য বারবার স্লোগান দিচ্ছি, তারেক রহমানের সংগ্রাম, তারেক রহমানের সংগ্রাম, রাজিয়ার সংগ্রাম, উন্নয়নের সংগ্রাম, এটা মনে প্রাণে বিশ্বাস করে বলেই আমাদের প্রত্যেকটা নেতা কর্মী, বিশেষ করে যারা এই প্রজন্ম, যারা ছাত্রদল, যারা যুবক যুবদল, যারা স্বেচ্ছাসেবক দল,
কৃষক দল, শ্রমিক দল, তাদেরকে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। ইয়াং জেনারেশনকে দায়িত্ব পালন করতে হবে। এই জেনারেশন ছাড়া, এই যুবক ছাড়া, এই ছাত্র ছাড়া বাংলাদেশের পরিবর্তন আসবে না। বাংলাদেশের পরিবর্তন আসতে হলে এই প্রজন্মকে রুখে দাঁড়াইতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যেভাবে হাসিনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, আমাদের দায়িত্ব হলো, আমরা চেষ্টা করতেছি যে কিছুটা হলো পুনর্বাসনের আমরা ব্যবস্থা করব। আমরা যেহেতু সরকারে নাই, হয়তো বা শতভাগ আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান যে আপনারা বিশেষ করে আমাদের এই নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী ব্যাপকভাবে বন্যা কবলিত হয়েছে। আপনারা খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন। এখন মেডিকেল ক্যাম্পের জন্য যা যা ওষুধ লাগার সেই সহযোগিতা করবেন এবং পরবর্তীতে যেন পুনর্বাসনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়, এই দাবিটুকু আমরা জানাই। কোন রাস্তাঘাট এখন ভালো অবস্থা নাই, চলাচলের উপযোগী না, সম্পূর্ণ অনুপযোগী। রোডস ডিপার্টমেন্টে কথা বলেছি, এলজিডিতে কথা বলেছি, ঢাকাতে বলেছি, লক্ষ্মীপুরে বলেছি। তারপরে দেখেন একটা টেন্ডার যদি সরকার যদি বরাদ্দ দেয়, বরাদ্দ দিবে, তারপর টেন্ডার হবে, তারপর কাজ শুরু হবে। এই শীতের মৌসুমে হবে কিনা আমার সন্দেহ আছে। তারপরেও আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, দ্রুত সময়ের মধ্যে যেন আমাদের এলাকায় পুনর্বাসনের পরপরই এই কাজগুলা সরকার করেন, এই আবেদনটুকু, এই আহ্বানটুকু জানাই, এই আমাদের দাবি। আমার বিশ্বাস এই সরকার আন্দোলনের মাধ্যমে আসছে। দেশে যে আন্দোলনটা হয়েছে, আন্দোলন পরবর্তী এই সরকার এখন জনগণের যেখানে সমস্যা আছে সেটা নিষ্পত্তি করার জন্য বন্যা কবলিত এলাকায় সবচেয়ে বেশি নজর দিবেন, এটা আমাদের বিশ্বাস রয়েছে।